নমস্কার বন্ধুরা, আজ সোমবার 30শে সেপ্টেম্বর, সকাল এখন 8টা বাজে। তো সকাল সকাল আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করার জন্য ভিডিওটা শ্যুট করতে শুরু করেছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না। এই যে আজকে আমাদের এই ঘরটা, যে ঘরে আমরা এতদিন রয়েছি, সেই ঘরটা আজকে আমাদের ছেড়ে দেওয়ার পালা। আপনারা হয়তো অনেকেই জানেন আমরা কলকাতাতে রেন্টেড হাউসে থাকি। তো প্রায় 2 বছর হয়ে গেছে আমরা এই ঘরটাতে আছি। তো বিশেষ কিছু কারণের জন্য এই ঘরটা আমাদেরকে আজকে ছেড়ে দিয়ে অন্য একটা রুমে শিফট হওয়ার আছে। তো রুমটা আগেই আমাদের ঠিক করা হয়ে গেছে, যে রুমে আমরা যাব পাশেই, বেশি দূরে নয়। তো এদিকে দেখুন, আমি বেশ 3-4 দিন ধরে ঘরের সব মাল আমি এরকম গুছিয়ে গুছিয়ে নিয়েছি, পোটলা পোটলা করে নিয়েছি আর কি। তো যেহেতু কাছে কাছে, তো সেই জন্য এরকম করেই গুছিয়েছি। তো এই যে এই রান্নাঘরে এতদিন ধরে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর রান্নার ভিডিও শেয়ার করতাম, এই রান্নাঘরটাকে ভীষণ মিস করব, কারণ দিনের বেশিরভাগ সময়টাই এই রান্নাঘরে কাটাতাম। তো আর কোনো দিন হয়তো আপনাদের সঙ্গে এই রান্নাঘর থেকে ভিডিও দেওয়ার হবে না, ভীষণ মনে পড়বে। কি করব বলুন, যেখানে যাই সেখানেই মায়া পড়ে যায়, কিছু করার নেই, এরকমভাবেই থাকতে হবে। তো বাড়িঘর আছে, তবুও বাড়িঘর থাকা সত্ত্বেও হাজব্যান্ডের চাকরি সূত্রে আমাদের কলকাতাতে ভাড়া বাড়িতে থাকতে হয়। তো ভাড়া বাড়িতে থাকলেও বাড়িটাকে তো নিজের বাড়ি মনে করেই থাকি, তো সেটা আপন হয়ে যায়। তো দেখুন, ঘরটা একদম খালি, ভীষণ কষ্ট হচ্ছে। এই ঘরে আমাদের কত হাসি, আনন্দ, সুখ, দুঃখ সব কিছু মিলেমিশেই তো থাকা হয় একটা ঘরে। তো এই যে সামনে, গেটের সামনে গাড়ি চলে এসেছে, আমাদের মালপত্রগুলো আস্তে আস্তে গাড়িতে উঠে যাবে। আমার ভাইয়ের বউ এসেছে আমাকে হেল্প করার জন্য। এই যে বাড়ির পাশের একটা দিদি, সে হাত দেখাচ্ছে। তো সবাই মিলে হাতে হাতে হেল্প করে দিচ্ছে আমাদের মালগুলো তোলার জন্য। এই আগের বাড়ি থেকে এখনকার নতুন যে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি পাশাপাশি, কাছাকাছি 1-2 মিনিটের রাস্তা। তো সেই জন্য এই গাড়িটা করা হয়েছে। যেহেতু অনেকটাই মাল, একটু কষ্ট হচ্ছে গাড়িটাতে ধরার জন্য। আর এই যে ঘরটা পুরো ফাঁকা, একদম ফাঁকা হয়ে গেল। একটা সংসার ভেঙে আবার আর একটা সংসার গড়ার পালা। আবার নতুন নতুন সব কিছু, একটু কষ্ট হচ্ছে আর কি। এই যে ঘর পুরো ফাঁকা হয়ে গেছে, কাজ করতে করতে এখন চোখের অবস্থা খারাপ হয়ে গেছে। কি আর করবো, বাড়িঘর থাকতেও এখন এরকমভাবে জায়গাঘরের মতো ঘুরতে হচ্ছে। আজকে এখানে, কালকে ওখানে, কিছু করার নেই, সব ফাঁকা। ঠিক আছে, নতুন ঘরে যাই, তখন আবার দেখা হবে আপনাদের সঙ্গে। দেখুন বন্ধুরা, ঘরের সব মালপত্র কিন্তু বেরিয়ে গেছে, ঘর একদম ফাঁকা। এতদিন এই ঘরে রয়েছি তো ভীষণ মায়া পড়ে গেছে, আর কখনো এই ঘরে হয়তো আর আসা হবে না। কি আর করব বলুন, অনেক কষ্ট হচ্ছে, ছাড়তে তো হবেই। এরকম করে আজ একটা ছাড়বো, পরে আর একটা ছাড়বো, এরকম করে চলতেই থাকবে। এই যে আবার মনে কষ্ট নিয়ে আবার একটা নতুন সংসার গড়ার পালা, নতুন ঘরে এসেছি। এবার এইগুলো আবার গোছাতে অনেক কিছুদিন সময় লেগে যাবে, তারপরে আবার হয়তো কখনো এই ঘরটাও ছেড়ে দিতে হবে। তো ভীষণ কষ্ট হচ্ছে, তার মধ্যে শরীরে ভীষণ ক্লান্তি। বেলাও হয়ে গেছে, এখন 5টা বাজে। ভাইয়ের বউ ছিল, সে দেখুন এই যে তাড়াতাড়ি আলু সেদ্ধ ভাত আর ডিমের অমলেট করেছে, তাই আমরা 4 জন খেয়ে নিচ্ছি। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।